হ্যালো এভরিওয়ান, নলেজ এন্ড সলিউশনের আজকের এই ভিডিওতে আমরা জানবো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস রাইস কুকার কিভাবে ফ্যাক্টরিতে তৈরি হয়। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। একটি রাইস কুকারে ভাত রান্না করা চুলায় ভাত রান্না করার চেয়ে অনেক সহজ একটি কাজ। চাল এবং পরিমাণ মতো পানি পাত্রে দিয়ে একটি সুইচ চাপুন, ব্যাস অন্য সকল কাজ করে এসে দেখা যাবে আপনার ভাত প্রস্তুত। রাইস কুকার মূলত বাষ্পের সাহায্যে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। রাইস কুকারে ভাতের চারপাশে বাষ্প সঞ্চালনের জন্য পরোক্ষ তাপ ব্যবহার করে। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই রাইস কুকার তৈরি করা হয় ফ্যাক্টরিতে। প্রথমে চুল্লিতে উচ্চ তাপে অ্যালুমিনিয়ামের ইঙ্গিত গলানো হয়। এরপর গলিত অ্যালুমিনিয়াম একটি রোবোটিক হাতের সাহায্যে পরিমাণ মতো একটি ডাইসের ভেতরে ঢালা হয়। মাত্র 4 মিনিটে ঠান্ডা হয়ে তৈরি হয়ে যায় রাইস কুকারের ভেতরের বডি। একজন টেকনিশিয়ান ভেতরের বডিকে ডাইস থেকে আলাদা করে রাখেন। এরপর একটি মেশিনের সাহায্যে অবাঞ্ছিত সকল পার্ট ফেলে দিয়ে ভেতর এবং বাহিরের সারফেসকে স্মুথ করে তোলা হয়। একটি অটোমেটিক ড্রিল মেশিনের সাহায্যে বডির নিচে 18টি ফুটো করা হয়, যাতে রাইস কুকারের হিটিং কয়েল সহ যাবতীয় পার্ট স্ক্রু দিয়ে খুব সহজেই আটকানো যায়। আরেকটি পলিশ মেশিনের সাহায্যে ভেতরের অংশকে ঘষে খুব চকচকে করে তোলা হয়। এরপর একটি স্টেনলেস স্টিলের টুকরোকে প্রেস মেশিনের সাহায্যে রাইস কুকারের ইনার পট বা পাত্র তৈরি করা হয়। আরেকটি প্রেস মেশিনের সাহায্যে সেই ইনার পটের অবাঞ্ছিত অংশগুলো কেটে ফেলা হয়। আরেকটি মেশিনে পাত্রের চারপাশে রিং করে দেয়, যাতে ইনার পটের ভিতরে ঢোকানো এবং সেটা থেকে বের করাটা খুব সহজ হয়। একটি অটোমেটিক রং করার মেশিন রাইস কুকারের বাহিরের কেসিংটাকে রং করে। রং করার পরে এগুলোকে 15 মিনিট একটি ওভেনে 390 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় রাখা হয়, যাতে করে এই রং দ্রুত শুকিয়ে যায়। রংগুলো শুকিয়ে যাওয়ার পরে একটি প্যাডের সাহায্যে প্রতিটা কেসিং এর উপরে কোম্পানির লোগো বসানো হয়। এরপর একজন টেকনিশিয়ান ইনার পডের নিচের অংশে হিটিং এলিমেন্ট বসায়। পাশাপাশি এই হিটিং এলিমেন্ট ধরে রাখার জন্য 3টি ক্লিপও বসানো হয়। দুপাশে 2টি স্টিলের কানেক্টর বসানো হয়, যাতে বাহিরের কেসিং খুব সহজে সেই দুটোর মধ্যে বসে যায়। একটি ম্যাগনেটিক সুইচ বসানো হয়, যেটা রাইস কুকারের ভেতরের তাপমাত্রার সাথে কাজ করে থাকে। এরপর একটি পাওয়ার কর্ড লাগানো হয়। পাওয়ার কর্ডের সাথেই টেম্পারেচার কন্ট্রোলারের থার্মাল ইনসুলেশন ব্যবহার করা হয়, যেটা 158 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত কাজ করে থাকে। এই সুইচটি ম্যাগনেটিক কোরের উপরে লাগানো হয়। যখন রান্নার টেম্পারেচার 158 ডিগ্রি ফারেনহাইট হয়ে যায়, তখন ম্যাগনেটিক কোর অ্যাক্টিভ হয়ে থার্মাল এলিমেন্ট বন্ধ করে দেয়। থার্মাল ইনসুলেশন শিল্ড অন হয়ে যায় এবং হিটারকে বন্ধ করে দেয়। সকল কিছু ওয়্যারিং শেষে টেকনিশিয়ান একটি থার্মাল ফিউজ যুক্ত করেন, যেটা ওভারহিটিং থেকে রাইস কুকারকে রক্ষা করে থাকে। এরপর রং করা বাহিরের পার্টকে ভেতরের পার্টের সাথে জুড়ে দেওয়া হয়। রাইস কুকার তৈরি হয়ে গেলে এগুলোকে একটি থার্মোমিটার দিয়ে টেস্ট করা হয় এবং এগুলো এখন আপনার বাসায় ভাত রান্না করতে সম্পূর্ণ প্রস্তুত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই।